আচ্ছা, আমি যদি আপনাদের বাড়ি মেহমান হতে চাই, মেহমান করতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন দেখি। চাচা নেবেন না? চাচা সবাই হাত তুলেছেন, একটু হাত নামান। আজ আমার মেহমানদারি হয়েছে হারুন ভাইয়ের বাড়িতে। উনি গত 2-3 বছর ধরে আমার সাথে যোগাযোগ রাখেন। উনিও মাসলুম মানুষ, আমিও। তো আজকে আমার সকালে জিগাই কি কি খাবেন, আমি বললাম আমার খাওয়া নিয়ে টেনশন করি না, ভর্তা ভাজি ছাড়া আমি কিছু খাই না। সেইভাবে আয়োজন করছে। তো ভাইয়ের বাড়ি তো আর আজকে ধরেন ভাইয়ের বাড়ি খাইছে, এবার অন্যদিন আপনাদের বাড়ি খাবো। তো নিতে রাজি আছেন আপনারা? এতগুলো মানুষের মধ্য থেকে আমি একজনকে বেছে নিতে চাই। কয়জন? ভয় পাচ্ছেন মনে করছে? সত্যি সত্যি না আল্লাহ জানে। সত্যি সত্যি কেউ একজন রাজি আছেন তো? লক্ষ্মীপুর হচ্ছে আলেমদের ঘাঁটি। এই লক্ষ্মীপুরের আলেম হচ্ছে মরহুম মাকফুর লুৎফুর রহমান। এই লক্ষ্মীপুরের আলেম মুফতি কাজী ইব্রাহিম, ঠিক কিনা? কত বড় বড় আলেম এই মাটি জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাটি ধন্য। তো লক্ষ্মীপুরের মানুষ আলেমদের ভালোবাসে বলে আল্লাহ এই জমিনে আলেম বেশি দিয়েছে। দেশে আলেম না, দেশ কাঁপানো আলেম। আলহামদুলিল্লাহ। তো আমি এতগুলো মানুষের মধ্য থেকে যদি একজনকে বেছে নিই, সে একটু আনন্দিত হবে না যে এতগুলো মানুষের মধ্য থেকে আমাদের বেছে নিল। এখন আমি তার বাড়ি যাব, সে নিয়ত করলো হুজুর তখন আমারই বেছে নিয়েছে, তাই আমি হুজুরের জন্য নাস্তা তৈরি করব 100 আইটেম। সেঞ্চুরি মারবে। কত আইটেম? আপনারা তো আবার ভাইবেন না যে হুজুর বুঝই দিচ্ছে যে আমার দাওয়াত করলে 100 রকম খাওয়াই পারে। এই টেনশন করার দরকার নেই, বেশি একটা খাইতে পারি না। ধরে নেন আমি আপনার বাড়ি যাবো, আপনার নাস্তার আইটেম করতে মন চেয়েছে 100 রকম। বাজারে গিয়েছেন, চারিদিকে খুঁজে 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 নাস্তার আইটেম ম্যানেজ করেছেন 99টা। টাকা থাকলেই তো হবে না, বাজারে তো মাল থাকা লাগবে। 99টা ম্যানেজ করার পরে মনটা খারাপ, নিয়ত করলাম সেঞ্চুরি একের জন্য হয় না। হঠাৎ করে খেয়াল করে দেখলেন আপনার বাড়ির ছোট্ট বাচ্চা 2 মাস বয়স, যারা কলিজা দিয়ে আপনি ভালোবাসেন, আপনার ছোট্ট বাচ্চাটা হঠাৎ করে পায়খানা করেছে। আপনি চিন্তা করলেন আমার ছেলে আমার কলিজার টুকরা, ওর পায়খানা তো আমার কাছে কম দাম না। উদাহরণটা শুনতে খারাপ, একটু জন্য লাগবে, 2 মিনিট পরে বুঝতে চাইবেন আমি কি বোঝাতে চেয়েছি। এবার সেই লোকটা করলো কি, তার ছেলের পায়খানা 100 টাকা নিয়ে 100 নম্বরে বসায় সেঞ্চুরি পূরণ করিতে। নাস্তার আইটেম কয়টা হয়েছে? কথা কয় না কয়টা? আমি যাওয়ার পরে হালান সাহালান মারহাবা, হুজুর আসেন নাস্তা খান। আমি খালি তাকাই, খাই না। কয় হুজুর খান। খাবো না। খান। খাবো না। খান। কইলাম না খাবো না। কয় হুজুর সেটেন কা। আমি কইলাম মিয়া তুমি আমারে নাস্তা করতে আনছো না অপমান করতে আনছো? সে কয় হুজুর ইন্নালিল্লাহ, আমি আপনারে ভালোবেসে নাস্তা এনেছি। দেখেন খুঁজে খুঁজে কত ভালো ভালো নাস্তা কিনেছি। তো সেটা বুঝলাম, নাস্তার তোমাকে পায়খানা কেন? সে তখন আমার উত্তর দিয়ে বলছে হুজুর আপনারা তো ভারী পেশাইকে মানুষ। আমি বললাম বুঝছেটা কি? কই হুজুর যদি পায়খানাটা খারাপ হয় ওটা বাদ দিয়ে বাকিগুলো খান। ওটা কি শুনতেছে না? খারাপ কোনটা? তাহলে বাকি 99টা ভালো, এটা খান। আমি বললাম ভাই দুনিয়ার কোন রুচিশীল মানুষ পায়খানার প্লেটের নাস্তা দুনিয়ার সবচেয়ে দামি হলেও ছুঁয়ে দেখবে না। এক পায়খানা বাকি 99টা খাবারের মান নষ্ট করে দিয়েছে। মানুষ জীবন থাকতে ওই খাবার ছুঁয়ে দেখবে না। কথা ঠিক? আজকে ঠিক না করে ঠিক? আপনি আল্লাহর কাছে যাবেন, আমাদের প্লেট সাজিয়েছেন 100 প্রকার, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুশাহাদা, মুরাকাবা, জিকির, আজকার যা আছে সব সাজিয়েছেন। কিন্তু 100 নম্বরে দুনিয়ার মানুষের পায়খানার চাইতে নিকৃষ্ট হলো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা। কথা কি বোঝা যায় ভাই? দুনিয়ার মানুষের পায়খানার চাইতে নিকৃষ্ট আল্লাহর সংবিধান বাদ দিয়া মানব রচিত সংবিধান মানা। দুনিয়ার পায়খানার চাইতে নিকৃষ্ট দিন কায়েমের কাজ বাদ দিয়া মানুষের তৈরি করা দলদারি করা। ওটা আপনি করেছেন, করে 100 নম্বরে বসাই দিয়েছেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক। শোনেন, পায়খানা থাকলে যেমন বাকি নাস্তা মেহমান গ্রহণ করে না, মানুষের তৈরি করার আইন যদি কোনো মানুষ মানে, আল্লাহ বাকি আমল কবুল করে না। কথা কি আমি বোঝাই পারতেছি নাকি ভাই? কারণ ইসলাম কোনো ভুলা ধর্ম নয়। ইসলাম পরিপূর্ণ করে
সুতরাং ইমানদার যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। হাত তুলে বলেন ভালো মরণ চাই, চাই চাই, বলেন চাই চাই, ভালো মরণ চাই। এক নাম্বার মৃত্যুর সময় লা ইলাহা, জীবন চালাতে হবে কি দিয়া? দুই নাম্বার এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে মৃত্যুবরণ করে শহীদ হয়ে কবরে যাবে যারা। শহীদ হতে চান কারা কারা? হাত তুলে একবার দেখায় দেন। নারায়ে তাকবীর। হাত তুলে ঠিকই, কিন্তু একটা ককটেল পড়লে কেউ থাকবে না, দৌড় মারবে। হাত তুলে কি হবে? কথা কয় না, কি হবে? হাত তুলেছে শহীদ হবে, একটা ককটেল পড়লি। আমাদের দেশে তো এমন বুদ্ধিমান লোক আছে, মিছিলের সামনেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায়। কারণ গুলি করলে হয় সামনেতে করবে না পেছনতে করবে, তার মধ্যে দিয়ে যেন দড়ি মারতে পারে। শুনেন, মিছিলের সামনে গেলেই শহীদ হওয়া যায় না। শহীদ হওয়া অতটা সোজা বিষয় নয়। শহীদ হতে গেলে কবুলিয়াত লাগে কার? হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দিনের কাজ যে কেউ করতে পারে না, দিনের কাজ করতে গেলে কবুলিয়াত লাগে আল্লাহর। এই জন্য তো অনেককে মেরে মেরে মসজিদে আনা যায় না, আবার অনেককে ফাঁসির মঞ্চে তুলেও আল্লাহর রাস্তা থেকে সরানো যায় না। কারণ একজনের কপালে হেদায়েত আছে আর একজনের কপালে হেদায়েত নাই। সেজন্য আমরা শুরুতেই পড়ি, খুতবার শুরুতে, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা। ও ভাই আমার, যারা মনে করেন গুলি লাগলেই মরে যাবেন, শহীদ হবেন, তাদের জন্য শোনাই। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, নাম তার খালিদ বিন ওয়ালিদ, যাকে আল্লাহ বলেছেন সাইফুল্লাহ, সে হচ্ছে আমার তরবারি। তার মানে খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি চালায়, সে চালায় না, আমি আল্লাহ চালাই। প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। পা থেকে মাথা তার শরীরে আঘাত আর আঘাত। ওই মানুষটা মারা যাচ্ছে বিছানায়, কাঁদছে আর বলছে, আল্লাহ এমন কোন জিহাদের ময়দান নাই যেখানে তুমি আমার নাম নাই, সব জায়গায় আমার গাজী করে ফিরায় এনেছ, এখন আমার মরণ হচ্ছে বিছানায়। এত বড় সাহাবীর যদি বিছানায় মরণ হয়, আপনি আমি মিছিলে গেলেই যে শহীদ হব, বিষয়টা এমন নয়। শুনে নেন, এই দুনিয়াতে কেবলমাত্র শহীদ হয় তারা ইমানের পরীক্ষায় আল্লাহর কাছে পছন্দনীয় যারা। আপনাদের অঞ্চলে কি পাট গাছ আছে ভাই? পাট শাক খেয়ে দেখি খায়? আপনারাও খান? আমরা খাই, খুব খাই। তবে আমাদের এলাকার পুরুষ মানুষ যত না পছন্দ করে, মহিলারা তার চাইতে বেশি পছন্দ করে। আপনাদের এলাকায় কি তাই? গর্ভবতী নারীরা আরো পছন্দ করে। তো গর্ভবতী নারী তার বাড়ির ছোট বাচ্চাটাকে বলেছে, যাও ওই মাঠ থেকে পাটের শাক আনো, আজকে রান্না করা হবে, আমি খাবো। ছোট বাচ্চাটা তো আর জানে না যে কেমন পাটের শাক রান্না করতে হয়। যে বড় বড় পাকা পাকা হলুদ হলুদ পাতা নেছে। তা পাট শাক রান্না করতে গেলে কি পাকা পাতা লাগে? কথা কয় না। কি পাতা লাগে? আর পাতা নিয়েছে বড় বড়, মাঝখানে তার ফুটো। আপনার আগে কি ছিদ্র বলে না ফুটো বলে? ছিদ্র। আচ্ছা, আমার ওই ফুটো আর কি। তবে আমার কাছে কোটি টাকার প্রশ্ন, কব পাতা নাই ছিদ্র করে পোকা, তো টাকা ছিদ্র করে কারা? টাকা টাকা। আমার একটা মাদ্রাসা আছে, আমি নিজেই চালাই, কোনো দান গ্রহণযোগ্য নয়, আমার নিজের 1 টাকায় চালাই, কেউ দিলেও নেওয়া হয় না। কেন নিই না? কারণ মসজিদ মাদ্রাসায় দানের টাকা নিলে ওই মদ খোরো তখন নেতা সাজে, ওর কথাও শোনা লাগে। আমি বলছি কারো কথা শুনতে পারবো না ভাই, আমি আমার মতো পকেটের টাকাতে চালাবো আর কি।